ঔষধ সরবরাহ কম। এখানে যারা সেবা নিতে আসে প্রায় সময় দেখা যায় যে তারা ফেরত চলে যায়, সমপরিমাণ ওষুধ পায় না বা তাদের যেটা প্রয়োজন সেটা পায় না। সেবা তো আমরা কিছুই পাই না। ডাক্তার কাছে গেলে তো বলে বলে অমুক ওষুধ নাই, অমুক ওষুধ নাই, এটা ওষুধ নাই, ওইটা ওষুধ নাই, তার পাশে মনে করেন হ্যাঁ শেষ হয়ে গেছে, ডাক্তার আসে নাই। রংপুর নগরীর 10 লাখেরও বেশি বাসিন্দার স্বাস্থ্য সেবার ন্যূনতম চাহিদা পূরণ করতে পারছে না সিটি কর্পোরেশন। 33টি ওয়ার্ডের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় 30টি কমিউনিটি চিকিৎসা কেন্দ্র থাকলেও সেগুলো অনেকটাই অকার্যকর বলে অভিযোগ রোগী এবং স্বজনদের। 17 রকমের ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও মিলছে না বেশিরভাগই। রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 205 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর সিটি কর্পোরেশনে 33টি ওয়ার্ডের নাগরিকের উন্নত চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক রয়েছে 30টি। তবুও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ নগরবাসীর। নিয়ম অনুযায়ী 17 রকমের ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও বাস্তবে মিলছে না বেশিরভাগই। সেই সাথে সময় মতো ক্লিনিক না খোলা এবং চিকিৎসক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর অনুপস্থিতির কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ঔষধ সরবরাহ কম। এখানে যারা সেবা নিতে আসে প্রায় সময় দেখা যায় যে তারা ফেরত চলে যায়, সমপরিমাণ ওষুধ পায় না বা তাদের যেটা প্রয়োজন সেটা পায় না। বাস্তবতা এতই করুণ যে সিটি কর্পোরেশন এলাকায় কমিউনিটি ক্লিনিক আছে তা জানেন না অনেক বাসিন্দা। এতে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। সেবা তো আমরা কিছুই পাই না। ডাক্তার কাছে গেলে তো বলে বলে অমুক ওষুধ নাই, অমুক ওষুধ নাই, এটা ওষুধ নাই, ওইটা ওষুধ নাই, তার পাশে মনে করেন হ্যাঁ শেষ হয়ে গেছে, ডাক্তার আসে নাই। অবশ্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের দাবি নাগরিকদের স্বাস্থ্যসেবা দিতে তারা আন্তরিক। 33টি কমিউনিটি ক্লিনিক ছাড়াও স্বল্প মূল্যে ও বিনামূল্যে বিভিন্ন সেবা চালু রাখার চেষ্টা চলছে। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যম দিয়ে যারা প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু এখানে 17 ধরনের বিনামূল্যে সরকারিভাবে ওষুধ পায় এবং এখানে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বসেন যিনি মূলত এই সার্ভিসগুলো দিয়ে থাকেন। রংপুর সিটির ভেঙে পড়া এই চিকিৎসা সেবা দ্রুত আধুনিকায়ন করে নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।